ছাত্র সমাজে তথাকথিত ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান ডেকে হিংসা, হামলা, গোলমাল, পুলিশকে আক্রমণ, পুলিশ জখম, অরাজকতা তৈরি করার চেষ্টা করার পর ভারতীয় জনতা পার্টি তারা তো মুখোশ পরে আজকের গন্ডগোলটা করছে। লোকজন বেশি নেই, তারা কিছু দুষ্কৃতী, কিছু হামলাকারী, তারা গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড ভাঙা, পুলিশকে ইট পাথর বোতল মারা। ওরা কি ভেবেছিল এটা নবান্ন অভিযান? সমাজ বিরোধীদের অভিযান। ছাত্র সমাজের নাম দিয়ে কারা গেছে দেখেছেন? মুখের ভাষা শুনেছেন? চেহারাগুলো দেখেছেন? অর্ধেকের যারা হামলা করছিল, ব্যারিকেড ভেঙেছে, পুলিশকে ইট পাথর এসব মারা হলো। পুলিশ, একাধিক পুলিশ জখম, আইসি চণ্ডীতলা মাথা ফেটে রক্তারক্তি, একাধিক পুলিশ কর্মী জখম। অরাজকতা তৈরি করার চেষ্টা হলো বিজেপির কিছু গুন্ডা আর ওই ডিএ মঞ্চের বকলমে কিছু সিপিএম ক্যাডার নির্দিষ্ট কিছু জায়গায়। তার উপরে আবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি, মুখোশ খুলে গেছে। আজকে অরাজকতা দিল্লি নিয়ন্ত্রিত, বাংলাকে অশান্ত করতে হবে। জাস্টিস এখন সব ভুলে গেছে, এখন চেয়ার চাই। উই ওয়ান্ট জাস্টিস আর নেই, সেটা তো সিবিআই, সেটা তো সিজিও কমপ্লেক্স। মামলাটা সুপ্রিম কোর্টে, গন্ডগোল করো কলকাতায়, টার্গেট করো নবান্ন। একটা বড় প্লট। পুলিশকে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, কার্যত 4টে বাজতে চলল, পুলিশ সমস্ত রকম আক্রমণের মুখে পড়েও, পুলিশ রক্তাক্ত হয়েও, গোটা পুলিশ বাহিনী, অফিসার থেকে পুলিশের যে কোনো কর্মী, তারা সংযমের পরিচয় দিয়েছে। সিপিএম এর প্রচনায় পুলিশ গায়ে রক্ত মেখেছে, পুলিশ কিন্তু গুলি চালায়নি। বুদ্ধবাবুর কোচবিহারে বুদ্ধবাবুর পুলিশ 5 জনকে গুলি করে ফরওয়ার্ড ব্লক মেরে দিয়েছিল। এখানে পুলিশ সংযত, সবাই দেখেছে। ডাক্তার ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার, আগামীকাল 28শে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে। এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন।